আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, চলো আমরা ক্লাস স্টার্ট করি। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আজ আমরা এক্সারসাইজ 8A করব। দেখো, এক্সারসাইজ 8A আমরা আজকে 9 থেকে স্টার্ট করব। আমরা অলরেডি 8 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি, ঠিক না? সো 9 নম্বরের কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য আননোন ইন ইচ অফ দ্য ফলোয়িং ফিগার্স। আমাদের ফিগার্সগুলোতে যেগুলো আননোন থাকবে সেগুলো আমাদের ভ্যালু বের করতে হবে, ঠিক না? দেখো, আমি ফিগারটা ড্র করছি। স্টুডেন্টস, ওই যেটা হচ্ছে যে কোশ্চেন তো ফিগারটা ড্র করা থাকবে। ফিগার ড্র করা থাকলে তোমাদের ড্র করতে হবে না, যদি না থাকে তাহলে ড্র করতে হবে। সো এখানে আমাদের আছে a সেন্টিমিটার, যেটা আননোন যে ভ্যালুটা। আর এখানে হচ্ছে আমাদের 34 সেন্টিমিটার, আর এটা আছে আমাদের 30 সেন্টিমিটার। ওকে, আর এটা এই সাইড আর এই সাইডটা ইকুয়াল। সো স্টুডেন্টস, একটু লক্ষ্য করো যে আমরা এর ভ্যালু আইডেন্টিফাই করবো, কিন্তু এটা দুইটা ভ্যালু আননো না, আর এই দুইটা সাইড ইকুয়াল কিন্তু। তাহলে আমরা এখানে x সেন্টিমিটার এটা কনসিডার করি, আর তাহলে এটাও x সেন্টিমিটার হবে। সো আমরা এখানে কি লিখতে পারি? দেখো, যে এই ট্রায়াঙ্গেলটা যদি কনসিডার করি তাহলে 34 স্কোয়ার ইকুয়ালস টু এটা স্কোয়ার প্লাস এই 30 স্কোয়ার, না, x স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। সো 34 স্কোয়ার আমাদের কত আসে? দেখো, আমরা ক্যালকুলেটর ইউজ করে দেখি, 1156 আসে। x স্কোয়ার আর 30 স্কোয়ার মিনস 900। ওকে, সো x স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? 1156 মাইনাস 900, ঠিক না? তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু আমাদের এখানে কত আসে? দেখো, 256। আর ক্যালকুলেটর ইউজ করে আমরা স্কোয়ার রুট করলে এখানে আসে, দেখো, 16 আসে। ঠিক আছে স্টুডেন্টস? ওকে, আচ্ছা, তাহলে স্টুডেন্টস একটু দেখো, এবার আমরা এখন স্টুডেন্টস দেখো, এখানে আমরা এক্স এর ভ্যালু আইডেন্টিফাই করতে পারি। তো এটা তাহলে কত হবে? 16 হবে, ঠিক না? এখানেও 16 হবে। সো আমরা এখন এর ভ্যালুটাই করব। তা যে এটা যদি আমাদের রাইট অ্যাঙ্গেল হয়, এটাও তো রাইট অ্যাঙ্গেল ছিল, ঠিক না? এটা যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে এটা হাইপোটেনিয়াস। সো অ্যাগেইন আমরা লিখতে পারি a স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেখো, এক্স স্কোয়ারের ভ্যালু ছিল 256, না? তাহলে 256 প্লাস 256। তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু 256 প্লাস 256 আসে আমাদের 512। ওকে, তাহলে আমরা a ইকুয়ালস টু লিখতে পারি রুট ওভার 512। ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো, এখন আমরা এখানে কি করতে পারি? তাহলে এটাকে স্কোয়ার রুট করলে আমরা পাবো 22.63 সেন্টিমিটার। সো স্টুডেন্টস, আমি আশা করব তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? তারপর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ফেসবুকে কমেন্ট করবো, ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো। তাহলে এটা আমাদের অ্যান্সার, যেহেতু আমরা এর ভ্যালুটা আইডেন্টিফাই করতে পারছি। আচ্ছা, সো স্টুডেন্টস, এখন আমি তোমাদের সি নাম্বারটা করাচ্ছি। দেখো, সি নাম্বারে আমাদের ফিগারটা কি আছে? দেখো, ওকে, আর ফিগারটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে যেহেতু আমি ফ্রি হ্যান্ড ড্র করতেছি। তোমরা স্কেল দিয়ে ড্র করবা যদি নেসেসারি হয়, যে কোনো ফিগারই হোক। এটা হচ্ছে সি সেন্টিমিটার এখানে আছে, আর এখানে হচ্ছে 19 সেন্টিমিটার এটা। আর আচ্ছা, এটা এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার, আর এটুকু হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা স্টুডেন্টস, লক্ষ্য করো যে এখানে আমাদের সি এর ভ্যালুটা আইডেন্টিফাই করতে হবে, কিন্তু সি এর এখানে রাইট অ্যাঙ্গেল আছে, এটা ঠিক না? রাইট অ্যাঙ্গেল এখানে আছে। সো আমরা এখান থেকে যদি পুরো ট্রায়াঙ্গেলটা কনসিডার করি তাহলে এটা এই আননোন যে ভ্যালুটা আছে এখানে আমরা এক্স ধরে নিই, এক্স সেন্টিমিটার। তাহলে পুরোটা ট্রায়াঙ্গেলটা যদি কনসিডার করি তাহলে এটা আমাদের রাইট অ্যাঙ্গেল, তাহলে এই 19 হবে হাইপোটেনিয়াস, ঠিক না? আচ্ছা, সো আমরা এখানে লিখতে পারি কি? দেখো, 19 স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস, এখানে দেখো স্টুডেন্টস, এখানে আমরা পুরো ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, তাহলে 8 + 6 14, ঠিক না? স্টুডেন্টস, তোমাদের কোশ্চেন আসতে পারে যে স্যার আমরা এটা কেন কনসিডার করলাম না এই ট্রায়াঙ্গেলটা? কারণ এখানে কনসিডার করতে পাইনি, এখানে দুইটা আননোন ভ্যালু আছে, এখানে এক্স আছে, এখানে সি আছে, ঠিক না? এই জন্য আমরা এটা করি, এই জন্য পুরোটা কনসিডার করেছি যেখানে আমাদের একটা আননোন ভ্যালু আছে। ওকে, তাহলে 19 স্কোয়ার মিনস হচ্ছে 361 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 196। তাহলে 361 মাইনাস 196 ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে 361 আমাদের আসে কত? দেখো, 165। আমরা সাবস্ট্রাক্ট করলে এটাকে পাই, তাহলে এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু পাবো 165। তাহলে এক্স ইকুয়ালস টু এখানে আমাদের আসে
√165, তাহলে এখানে এটা আমরা ক্যালকুলেট করে পাই, দেখো কত, 12.85। হ্যাঁ, আমরা এটা ক্যালকুলেটর ইউজ করে বের করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন স্টুডেন্টস একটু লক্ষ্য করো যে এখানে আমরা এক্সের ভ্যালু আইডেন্টিফাই করে ফেলেছি। এখন দেখো যদি আমরা এটাকে নেই এই ট্রায়াঙ্গেলটা, তাহলে আমরা এই ভ্যালুটা জানি, এটাও জানি, তাহলে আমরা সি এর ভ্যালুটা আইডেন্টিফাই করতে পারবো। এখন দেখো এখানে রাইট অ্যাঙ্গেল, তাহলে এটা হবে কি হাইপোটেনিয়াস না। সো আমরা এখানে লিখতে পারি এগেইন সি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 80 স্কোয়ার, তাহলে সি স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমাদের আসছিল কত, 165 না, 165 প্লাস এটা হবে 64। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তাহলে লক্ষ্য করো সি স্কোয়ার ইকুয়ালস টু এখানে আমাদের আসে 9.2, ঠিক আছে। তাহলে সি ইকুয়ালস টু আসবে √229 সেন্টিমিটার। স্টুডেন্টস তোমরা এখানে ডেসিমালও লিখতে পারো, এভাবে রাখতে পারো, তোমাদের ইচ্ছা। আমি দুইভাবেই দেখাইলাম, ঠিক আছে, এটাও দেখাইছি এটাও দেখাইছি, তোমরা যেভাবে ইচ্ছা রাখতে পারো। ওকে, অ্যান্সারটা এখানেও রাখতে পারো, বুঝতে পারছো। আচ্ছা, সো স্টুডেন্টস এখন আমি তোমাদের ই নাম্বারটা করাবো। দেখো ই নাম্বারে আমাদের যেটা আছে এটা এখানে আছে আমাদের, আমরা ফিগারটা একটু দেখি। আমি আবার বলছি যে আমি ফ্রি হ্যান্ড ড্র করছি, একটু ফিগারটা একটু আঁকা বাঁকা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা দেখো এটা হচ্ছে 32 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 40 সেন্টিমিটার, আর এটা হচ্ছে ই। আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 55 সেন্টিমিটার। ওকে, বুঝতে পারছো তো না। আচ্ছা, এখন স্টুডেন্টস লক্ষ্য করো যে আমাদের ই আইডেন্টিফাই করতে হবে। তো এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, আমাদের এটাও কিন্তু রাইট অ্যাঙ্গেল, ঠিক না, দুটি রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, এখন স্টুডেন্টস দেখো যে আমাদের এখানে দুটো ভ্যালু জানা আছে, কিন্তু এখানে টোটালটা জানা আছে, এটুকু নাই। তো এটুকু আমরা এক্স সেন্টিমিটার ধরি, এখান থেকে এই পর্যন্তকে আমরা কত ধরবো, এক্স সেন্টিমিটার ধরে নিই। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে এক্স সেন্টিমিটার ধরলাম, এখান থেকে এই পর্যন্ত আমরা এক্স সেন্টিমিটার ধরলাম। তাহলে এটা যদি আমাদের রাইট অ্যাঙ্গেল হয়, তাহলে এটা হবে আমাদের হাইপোটেনিয়াস, ঠিক না। তাহলে আমরা এখানে কি করতে পারি, সো দেখো 40 স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 32 স্কোয়ার, ঠিক না। তাহলে 40 স্কোয়ার আমাদের এখানে আসে, দেখো 1600 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এখানে আসে 32 স্কোয়ার হচ্ছে আমাদের 1024। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি কত, দেখো 1600 মাইনাস 1024, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু আসে আমাদের, সরি আসে 576। সাবস্ট্রাক্ট করলে আমরা ক্যালকুলেটর ইউজ করেছি। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়ালস টু আসবে 576। ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে 24 পাই আমরা এখানে। না, এখন দেখো স্টুডেন্টস এটা যদি 24 হয়, তাহলে এটা কত হবে, এটা আমাদের বের করতে। আমরা এটুকু পার্টকে আমরা ওয়াই ধরে নিই, ঠিক আছে, তোমরা একটু ভালোভাবে বুঝো। হ্যাঁ, আমি এখান থেকে এই পর্যন্ত আমি ধরেছি এক্স সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত ধরলাম আমি ওয়াই সেন্টিমিটার। ওকে, ঠিক আছে স্টুডেন্টস, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এটুকু যদি ওয়াই সেন্টিমিটার হয়, তাহলে আমরা ওয়াই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, সো ওয়াই ইকুয়ালস টু 55 মাইনাস 24, টোটালটা থেকে এটুকু বাদ দিলে তো আমরা এটুকু পাবো, ঠিক না। তাহলে এখানে আসে কত, দেখো 31। তাহলে এই ভ্যালুটা আমরা পেলাম কত, 31, আর এখানে আছে আমাদের 32, আর এটা যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে এটা হাইপোটেনিয়াস। সো আমরা এখানে লিখতে পারি ই স্কোয়ার ইকুয়ালস টু 32 স্কোয়ার প্লাস 31 স্কোয়ার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো 32 স্কোয়ার মিনস এখানে আমাদের আসে 1024 প্লাস 31 স্কোয়ার 961। তাহলে ই স্কোয়ার ইকুয়ালস টু 1024 আমাদের আসে 1985। তাহলে ই ইকুয়ালস টু আসে √1985। তাহলে এটা আমরা ক্যালকুলেট করে পাই কত, 44.55 সেন্টিমিটার। স্টুডেন্টস আমি আশা করবো তোমরা সবাই ম্যাথসটা বুঝতে পারছো। এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো, ঠিক আছে। তোমাদের জন্য একটু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা এটার বাসায় প্র্যাকটিস করো। এক্সারসাইজ 8 এর তোমরা 9 এর বি আর ডি নাম্বারটা করবা, ঠিক আছে। এই দুটো ম্যাথস তোমরা করো, ঠিক আছে। সো স্টুডেন্টস থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস আজ আমরা এক্সারসাইজ 8A 10 নাম্বার থেকে স্টার্ট করবো। সো কোশ্চেনটা একটু দেখো তোমরা।
ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য আননোন ইন ইচ অফ দ্য ফলোইং ফিগার্স। হ্যাঁ, সো স্টুডেন্টস এখানে লক্ষ্য করো আমরা এটা একটু দেখি এট ফার্স্ট। এখানে আমাদের বি এবং 2a এবং a এর ভ্যালু বের করতে হবে, ঠিক না? অর্থাৎ a এর ভ্যালু বের করলে আমরা 2 এর ভ্যালুটা কিন্তু বের করতে পারি। ওকে, সো স্টুডেন্টস আসো এখানে আমরা একটু দেখি যে দেখো এখানে এটা রাইট অ্যাঙ্গেল। সো রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে কি দেখো যে 2a আর a, তাহলে এখানে টোটাল কত হয় 3a হয় কিন্তু না। ওকে, সো তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো, তাহলে আমরা পিথাগোরাস থিওরেম ইউজ করে আমরা কি করতে পারি, হাইপোটেনাস স্কোয়ার ইকুয়ালস টু, এখানে আমরা যে এটাকে অপোজিট আর একটা অ্যাডজাসেন্ট ধরবো আর কি, ঠিক না? যেহেতু আমাদের অ্যাঙ্গেল আইডেন্টিফাই নাই, সো কোনটা অপোজিট কোনটা অ্যাডজাসেন্ট আমরা বলতে পারবো না, কারণ অ্যাকুরেট অ্যাঙ্গেল থাকতে হবে। হ্যাঁ, সো স্টুডেন্টস আসো দেখি আমরা এখানে আসছে কত 9a স্কোয়ার, ঠিক না? আর 27a স্কোয়ার হয় আমাদের 7 to 9, আমরা ক্যালকুলেটর ইউজ করে বের করেছি। হ্যাঁ, আর 36 স্কোয়ার আসে 1296, ঠিক আছে? তাহলে আমরা দেখি এখানে 9a স্কোয়ার, এখানে এ নাম্বার, হ্যাঁ 10-এর এ স্টুডেন্টস, সরি 10-এর এ নাম্বার এটা। হ্যাঁ, তাহলে স্টুডেন্টস দেখো এখানে আসে 2025, তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু 2025 ডিভাইডেড বাই 9, তাহলে 9 দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে এখানে আমরা পাবো 225। সো আমরা এটাকে যদি স্কোয়ার রুট করি তাহলে এটা আমাদের আসবে a ইকুয়ালস টু 15 সেন্টিমিটার। ওকে স্টুডেন্টস, আমি আশা করব সবাই বুঝছো। সো আমরা এখানে কি লিখতে পারি, 2a ইকুয়ালস টু কত আসে দেখো 2 × 15, তাহলে 30 সেন্টিমিটার। ওকে, সো স্টুডেন্টস এখন আমরা বি এর ভ্যালু বের করবো। সো বি এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে এটা হবে আমাদের, এটা যদি আমাদের এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল, তাহলে এটার অপোজিট সাইড হবে হাইপোটেনিয়াস। হ্যাঁ, আর এখানে আমরা এর ভ্যালুটা অলরেডি বের করে ফেলেছি, তাহলে 60 আছে। তাহলে আমরা এখানে আমরা পিথাগোরাস থিওরেম ইউজ করে যেটা পাবো, এগেইন বি স্কোয়ার ইকুয়ালস টু, এখানে দেখো a স্কোয়ার প্লাস 60 স্কোয়ার, ঠিক না? এই ট্রায়াঙ্গেলটা যদি আমরা কনসিডার করি, তাহলে a স্কোয়ার প্লাস 60 স্কোয়ার, তাহলে এখানে দেখো আসে বি স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ারের ভ্যালু এখানে 225 আছে না, দেখো যে a স্কোয়ার ইকুয়ালস টু 225 প্লাস 60 স্কোয়ার ইকুয়ালস টু আমাদের আসে 3600। হ্যাঁ, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু এটা আমাদের লিখতে পারি কত দেখো, অ্যাড করলে আমরা পাই 3825, ঠিক আছে? তাহলে বি ইকুয়ালস টু রোভার 3825, আমরা এটা ক্যালকুলেটর ইউজ করে আমরা এটা স্কোয়ার রুট যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 61.85, ওকে সেন্টিমিটার। স্টুডেন্টস আমি আশা করবো তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আমরা বি এর ভ্যালু আইডেন্টিফাই করছি, 2a বের করছি, এও বের করছি। হ্যাঁ, ঠিক আছে? ওকে স্টুডেন্টস, তো আমি আশা করবো তোমরা সবাই বুঝছো। তারপরও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো। সো স্টুডেন্টস এখন আমরা বি নাম্বারটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বিতে আমাদের এখানে ডি এর ভ্যালুটা বের করতে হবে, 4c 3c এই ভ্যালুগুলো বের করতে হবে। সো স্টুডেন্টস এট ফার্স্ট আমরা টোটাল যে ট্রায়াঙ্গেলটা আছে সেটাকে কনসিডার করি। তাহলে এখানে দেখো এই সাইডটার লেন্থ হবে কি 4c প্লাস 3c অর্থাৎ 7c না। আর এখানে আমরা এটা আমাদের রাইট অ্যাঙ্গেল, তাহলে এটার অপোজিট সাইড এটা, তাহলে এখানে আমাদের কত হবে 39 না, আর এটা আছে 25। তাহলে আমরা লিখতে পারি কি 39 স্কোয়ার ইকুয়ালস টু 25 স্কোয়ার প্লাস 7c স্কোয়ার। ওকে স্টুডেন্টস, পিথাগোরাস থিওরেম ইউজ করে, ঠিক না? আমি অলরেডি এগুলো কিন্তু পিথাগোরাস থিওরেম কিন্তু অলরেডি আমরা শিখেছি, ঠিক না? তাহলে বি নাম্বারে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কি দেখো 39 স্কোয়ার ইকুয়ালস টু 25 স্কোয়ার প্লাস 7c স্কোয়ার না। প্লাস 7c হোল স্কোয়ার। ওকে, তাহলে 39 স্কোয়ার ইকুয়ালস টু আমাদের আসে দেখো 1521 ইকুয়ালস টু 25 স্কোয়ার আসে 625 প্লাস 49c স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি 1521 মাইনাস 625 ইকুয়ালস টু 49c স্কোয়ার। তাহলে 1521 আমাদের এখানে আসে কত 896 ইকুয়ালস টু 49c স্কোয়ার, ঠিক আছে? তাহলে স্টুডেন্টস দেখো আমরা এখানে c স্কোয়ার ইকুয়ালস টু যেটা লিখতে পারি সেটা হচ্ছে 896 ডিভাইডেড বাই 49। তাহলে c স্কোয়ার ইকুয়ালস টু আমাদের আসে কত দেখো, আমরা যদি এটা ডিভাইড করি আমাদের আসে 18.29। তাহলে আমরা এটাকে স্কোয়ার রুট করলে আসে দেখো 4.28, 4.28 সেন্টিমিটার। স্টুডেন্টস
আমি আশা করি সবাই বুঝছো, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে সি এর ভ্যালুটা বের করলাম, তাহলে এখানে আমরা 4c আর 3c এর ভ্যালু বের করতে পারি, ঠিক না। তাহলে সো আমরা লিখতে পারি, সো 4c ইকুয়ালস টু 4 ইন্টু 4.28, তাহলে এটা আমাদের কত আসে, দেখো 17.12 সেন্টিমিটার, 17.12 সেন্টিমিটার। অ্যান্ড 3c ইকুয়ালস টু 3 ইন্টু 4.28, তাহলে এটা আসবে আমাদের কত, দেখো 12.84 সেন্টিমিটার। আমি আশা করবো তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, সো স্টুডেন্টস এখন আমরা দেখো আমরা আমাদের আর একটা আননোন ভ্যালু আছে, সেটা হচ্ছে আমাদের ডি এর ভ্যালু বের করতে হবে, ঠিক না। তাহলে ডি এর ভ্যালু বের করতে আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল আর অপোজিট হাইপোটেনিয়াস হবে ডি, ঠিক না। আর এটা আমরা যে কোনোটা একটা অ্যাডজেসেন্ট আর অপোজিট ধরে নেব আর কি, ওকে। তাহলে এখানে 4c আর এখানে 25, ওকে। সো এগেইন d square equals to 4c whole square plus 25 square, তাহলে d square equals to 16c square plus 625, ওকে। সো স্টুডেন্টস এই পার্টটা আমি এখানে করাচ্ছি, দেখো। তাহলে d square equals to আমাদের আসে 16 ইন্টু c স্কোয়ার ভ্যালু দেখো 18.29, হ্যাঁ। তাহলে ইন্টু 18.29 প্লাস 625, তাহলে 16 ইন্টু 18.29 আমাদের এখানে কত আসে দেখো 643.29 প্লাস 625, ঠিক আছে। সো স্টুডেন্টস তাহলে ডি স্কোয়ার ইকুয়ালস টু এ দুটো অ্যাড করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 1268.29, ওকে স্টুডেন্টস। তাহলে আমরা স্কোয়ার রুট করি 68.29, তাহলে আমাদের এটা স্কোয়ার রুট করলে আসে 35.61 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার স্টুডেন্টস। আমি আশা করবো তোমরা সবাই বুঝছো, ঠিক আছে। এটা ডি এর ভ্যালু আসছে আমাদের, এই যে আমরা 3c 4c এর ভ্যালু বের করছি, ওকে, ঠিক আছে স্টুডেন্টস, ওকে। স্টুডেন্টস তোমাদের সি নাম্বারটা আমি করাচ্ছি, দেখো সি নাম্বারটা আমাদের এখানে কোশ্চেনটা কি আছে দেখো। এখানে আমাদের 4e ভ্যালু বের করতে হবে, এফ এর ভ্যালু বের করতে হবে, 5e এর ভ্যালু বের করতে হবে, ঠিক না। তাহলে স্টুডেন্টস আমরা যদি অ্যাট ফার্স্ট এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, এটা তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল, তাহলে এটার অপোজিট সাইড হচ্ছে 32, তাহলে এটা হবে কি হাইপোটেনিয়াস হবে, ঠিক না। আমরা জানি যে রাইট অ্যাঙ্গেলের যে অপোজিট সাইডটা আছে সেটার নাম হচ্ছে কি হাইপোটেনিয়াস। তাহলে আমরা 32 স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি 27 স্কোয়ার প্লাস 4e হোল স্কোয়ার, ওকে। তাহলে দেখো স্টুডেন্টস, তাহলে হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়ালস টু আমরা যে কোনো একটাকে অ্যাডজেসেন্ট এর আর অপোজিট ধরে নিলাম আর কি, ঠিক আছে, এভাবে, ঠিক আছে। মানে হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়ালস টু অ্যাডজেসেন্ট স্কোয়ার প্লাস অপোজিট স্কোয়ার, ওকে। তাহলে 32 স্কোয়ার ইকুয়ালস টু আমাদের আমরা ক্যালকুলেটর ইউজ করে যেটা বের করতে পারি সেটা আসছে 1024, 27 স্কোয়ার ইকুয়ালস টু আমাদের আসে 729, ঠিক আছে। আর এটা হবে 16e স্কোয়ার, ওকে স্টুডেন্টস। তাহলে দেখো 1024 মাইনাস 729, ওকে, ইকুয়ালস টু 16e স্কোয়ার। তাহলে আমরা এখানে সাবস্ট্রাক্ট করে যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 295 ইকুয়ালস টু 16e স্কোয়ার, ওকে। তাহলে ই স্কোয়ার ইকুয়ালস টু 295/16, ঠিক আছে স্টুডেন্টস। তাহলে ই স্কোয়ার ইকুয়ালস টু আমাদের এখানে আসে দেখো এটা ডিভাইড করলে 18.43, তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে হবে 18.43 ইকুয়ালস টু আমরা এখানে পাবো 4.29, ওকে স্টুডেন্টস। আমি আশা করছি তোমরা সবাই বুঝছো, ঠিক আছে। আমরা তাহলে আমাদের এখানে ফার্স্ট আমরা 4e বের করি, আবার এখানে 5e আছে, ঠিক না। তাহলে আমরা 4e আর 5 এর ভ্যালুটা এখান থেকে বের করতে পারি। সো 4e ইকুয়ালস টু 4 ইন্টু 4.29, তাহলে এখানে আমাদের কত আসছে দেখো 17.16 সেন্টিমিটার। অ্যান্ড 5e আসবে আমাদের এখানে 5 ইন্টু 4.29, তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে আসবে 21.45 সেন্টিমিটার, ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা সো স্টুডেন্টস এখন আমাদের দেখো এফ এর ভ্যালুটা বের করতে হবে। সো আমরা যদি এফ এর ভ্যালুটা এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি তাহলে আমরা এফ এর ভ্যালুটা যদি বের করি 5e এর ভ্যালুটা আমরা জানি,
আবার এই ভ্যালুটা আমরা জানি না, অর্থাৎ দুইটা ভ্যালু আননোন হলে আমরা দুইটা আননোন ভ্যালু একসাথে বের করা যায় না, ঠিক না? তাহলে এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে এই ভ্যালুটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করব। তাহলে এখানে দেখো 22 সেন্টিমিটার আছে, 27 সেন্টিমিটার আছে এই লেন্থটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এটার অপোজিট হচ্ছে এটা, তাহলে এটা হবে হাইপোটেনিয়াস, এই সাইডটার নেম। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি 27 স্কোয়ার প্লাস 22 স্কোয়ার, আমরা এটাকে এক্স কনসিডার করে নিই। হ্যাঁ ক্রিস্টিয়ান্স, তাহলে দেখো তাহলে 27 স্কোয়ার ইকুয়ালস টু 22 স্কোয়ার প্লাস আমরা এটাকে এক্স কনসিডার করে নিলাম। হ্যাঁ সাইডটাকে, তাহলে আমাদের এখানে আসে 27 স্কোয়ারের ভ্যালু আসে আমাদের 729, আর 22 এর ভ্যালু আসে 484 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 729 মাইনাস 484। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্টুডেন্টস দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু, আমরা এটা সাবস্ট্রাক্ট করি, সাবস্ট্রাক্ট করলে আমাদের আসে 729 মাইনাস 484 আসে 245। তাহলে এক্স ইকুয়ালস টু আমাদের আসে 245। তাহলে এক্স ইকুয়ালস টু আমরা এখানে লিখতে পারি দেখো 15.65 না, 15.65। স্টুডেন্টস আমি আশা করি সবাই বুঝছো, ঠিক আছে? তো স্টুডেন্টস এখন দেখো আমাদের আমরা এখানে এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম, তাহলে আমরা এখানে 5 এর ভ্যালুও জানি, আবার এফ এর ভ্যালুটা আমাদের বের করতে হবে এখান থেকে, তাহলে ঠিক না? তাহলে দেখো নাও, তাহলে এখানে আমরা লিখবো, দেখো এখানে যদি আমরা এই ট্রায়াঙ্গেল কনসিডার করি, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তাহলে হাইপোটেনিয়াস হচ্ছে 5e, ঠিক না? তাহলে 5e হোল স্কোয়ার ইকুয়ালস টু এফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক না? তাহলে দেখো, তাহলে 25e স্কোয়ার, সরি স্টুডেন্টস 5e এর ভ্যালুটা আমরা জানি অলরেডি 21.54, ঠিক না? তাহলে আমরা এখানে লিখতে পারি 21.45 হোল স্কোয়ার, না 21.45, তাহলে ইকুয়ালস টু এফ স্কোয়ার। আর এক্স স্কোয়ারের ভ্যালু দেখো আমরা বের করেছি কিন্তু 245। হ্যাঁ, এক্সের ভ্যালুটা দরকার ছিল না, দেখা যাচ্ছে, ঠিক না? 245 স্টুডেন্টস, এক্সের ভ্যালুটা আসলে লাগে না এখানে, যেহেতু আমরা এক্স স্কোয়ারের ভ্যালু সরাসরি এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক না? আর এক্সের ভ্যালু এখানে আমাদের বের করতেও বলে নাই, কিন্তু আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এটা বের করলাম, ঠিক আছে? আচ্ছা, 21 স্কোয়ার আমাদের এখানে কত আসে দেখো, আমরা ক্যালকুলেটর ইউজ করে যেটা পাই সেটা হচ্ছে 460.10, আমরা এটা 245 ইকুয়ালস টু এফ স্কোয়ার লিখতে পারি, ঠিক না? তাহলে আমরা এটা সাবস্ট্রাক্ট করলে যেটা পাবো 460.10 ইকুয়ালস মাইনাস 245 ইকুয়ালস টু আমাদের আসে 215.1। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা স্কোয়ার রুট করি, তাহলে আসে 215.1। তাহলে আমরা এফ ইকুয়ালস টু আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমরা স্কোয়ার রুট করে যেটা পাবো 14.67 সেন্টিমিটার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আমি আশা করবো সবাই বুঝতে পারছো। তারপরও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ফেসবুকে কমেন্ট করবো, ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো। ওকে সো স্টুডেন্টস, এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এগুলো বাসায় সলভ করে আমাকে সাবমিট করবে। এক্সারসাইজ 8 এর 10 এর অল। হ্যাঁ, দেখো আরেকটা ম্যাথ বাকি আছে, এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা হয়তো পারবা। দেখো এখানে আমাদের এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে আমাদের হাইপোটেনিয়াস, তাহলে এখানে আছে 7, তাহলে আমাদের বের করতে হবে কি, জি এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক না? কিন্তু দেখো স্টুডেন্টস, আমরা কিন্তু জি এর ভ্যালু বের করতে হলে অবশ্যই আমাদের এই ভ্যালুগুলো লাগবে। কেন? কারণ এখানে তো দেখো এখানে যেটা হচ্ছে এই ভ্যালুটা লাগবে, তো এই ভ্যালুটা বের করতে হলে এটা লাগবে, এটা বের করতে হলে এটা লাগবে। তাহলে স্টুডেন্টস আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে যদি হাইপোটেনিয়াস হয় তাহলে আমরা এখানে কী করতে পারি, 35 স্কোয়ার ইকুয়ালস টু 7 স্কোয়ার প্লাস এখানে যে কোনো একটা সিম্বল কনসিডার করতে পারো, এক্স স্কোয়ার করো, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এক্সের ভ্যালুটা এখান থেকে বা এক্স স্কোয়ারের ভ্যালু বের করো। আচ্ছা করলাম, তাহলে এটা যদি এক্স স্কোয়ারের ভ্যালু হয় তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল, তাহলে এটা আমাদের হাইপোটেনিয়াস হবে, তাহলে আমরা এক্স স্কোয়ার ভ্যালু এখান থেকে লিখতে পারবো, আর 7 স্কোয়ার। তাহলে দেখো স্টুডেন্টস, তখন আবার আমাদের এই ভ্যালুটা আসবে। ঠিক আছে স্টুডেন্টস, বুঝতে পারছো আমার কথাটা? এখানে এটাকে তুমি ওয়াই কনসিডার করো, এটা যদি পেয়ে যাও তখন আবার দেখো এটা রাইট অ্যাঙ্গেল, এটার জন্য এটা হবে কি হাইপোটেনিয়াস, তাহলে এটা স্কোয়ার ইকুয়ালস টু, তুমি দেখো এখানে তুমি এক্স ধরছো, এটা ওয়াই ধরছো, এটা জেড ধরো, তাহলে এখানে তুমি জেডের ভ্যালুটা পাবা। জেডের ভ্যালুটা পেলে দেখো এটা যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে এটা হবে হাইপোটেনিয়াস, তাহলে জেড স্কোয়ার ইকুয়ালস টু 7 স্কোয়ার প্লাস জি স্কোয়ার, তাহলে জেড স্কোয়ারের ভ্যালু এখান থেকে তুমি অলরেডি বের করে ফেলেছো, ঠিক না? তাহলে তুমি এখান থেকে জি এর ভ্যালুটা বের করতে পারবে। স্টুডেন্টস তোমরা করো, যদি না পারো আমাকে বলো, ইনশাল্লাহ আমি আবার করে দেবো, ঠিক আছে? সো স্টুডেন্টস থ্যাংক ইউ। তো স্টুডেন্টস তোমাদের আজকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে স্টুডেন্টস তোমরা কিন্তু এটা 25 নভেম্বরে অফিসে সাবমিট করবে। হ্যাঁ, A4 সাইজ পেপারে লিখবে সব কিছু। হ্যাঁ,
তাহলে দেখো এক্সারসাইজ 8 এর 9 এর বি ডি আর 10 এর অল। ওকে স্টুডেন্টস, ঠিক আছে, তো থ্যাংক ইউ স্টুডেন্টস।